আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড ঘটে। তরুণ রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদী, তাকে হত্যা করা হয়। তার হত্যার পরে সারা দেশে এক প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচী সহ বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপরে হামলা করে উগ্রবাদী গোষ্ঠীরা। সে সময় এই ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে নির্বাচন বানচালের একটি চেষ্টা হয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। ডাকসুর ভিপি, যিনি ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, তিনি এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি নেতা মির্জা আব্বাসকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এমনকি ওসমান হাদীর অন্যতম সহযোগী ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমা, যিনি ডাকসুরও নেত্রী, তিনি মির্জা আব্বাসকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সঙ্গে চরম দুর্ব্যবহার করেছিলেন। পরবর্তীতে গত 2 মাস আগে ফেব্রুয়ারি মাসে শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর হোসেন নামে দুইজনকে ভারত থেকে পশ্চিমবঙ্গের একটি পুলিশের একটি সংস্থা তাদের দুইজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা ভারতের কারাগারে রয়েছেন। এরই মধ্যে বিভিন্ন সময় ওসমান হাদীর বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন দাবি তুলেছে। তার প্রতিষ্ঠিত একটি সংগঠন ইনকিলাব মঞ্চ, তারা বিভিন্ন সময় দাবি করে আসছে। এরই মধ্যে গতকালকে পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি বলেছেন যে বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, কিভাবে হয়েছে সেটি যদি আমি বলি তাহলে বড় ধরনের আন্দোলন শুরু হয়ে যাবে। তিনি আসলে এই ওসমান হাদী হত্যাকাণ্ডকে চিহ্নিত করেছেন কিনা সেটি তিনি উল্লেখ করেননি, তবে তার বক্তব্যগুলো মেলালে বোঝা যায় যে তিনি ওসমান হাদীর হত্যাকাণ্ডের কথাই বলেছেন। এরই মধ্যে ওসমান হাদীর বড় ভাই শরীফ ওমর হাদী, যিনি ব্রিটেনে বাংলাদেশ এম্বাসির সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত রয়েছে, ওসমান হাদীর হত্যাকাণ্ডের পরে বিগত অন্তর্বর্তীকালীন সরকার তাকে এই পদে নিয়োগ দিয়েছিলেন। তিনি গতকাল রাত্রে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন শরীফ ওসমান হাদীর খুনের সাথে ইন্টেরিম সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপি সরকারের কয়েকজন এমপি মন্ত্রী সরাসরি জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী হাদী হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন। তিনি ইঙ্গিত করেছেন যে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর কিছুক্ষণ পরে তিনি আবার আরেকটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে শরীফ ওসমান হাদীর হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামাতের একজন পিএস জড়িত। হাদীকে ঢাকা 8 আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যাপক প্রেসার দিয়েছে আমাকে। দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদী, তিনি ঢাকা 8 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি গণসংযোগ করছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে যাচ্ছিলেন, মিশছিলেন, মসজিদে যাচ্ছিলেন এবং নির্বাচনের জন্য প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। এরই মধ্যে ওই সময় একটি ঘোষণা আসে যে ঢাকা 8 আসন থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি নির্বাচন করবেন। শরীফ ওসমান হাদীর ভাই শরীফ ওমর হাদী, তিনি বললেন যে ঢাকা 8 আসন থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে জামাতের আমিরের একজন পিএস জড়িত রয়েছে, তবে তিনি কারো নাম উল্লেখ করেননি। এদিকে উপদেষ্টাদের কথা বলেছেন, তবে এই উপদেষ্টা কারা সেটিও তিনি তার এই পোস্টে উল্লেখ করেননি। দর্শক, আপনাদের কি মনে হয়, ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে কি আসলেই সরকারের উপদেষ্টা কিংবা জামাতের আমিরের পিএস জড়িত ছিলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।